কান্যাম ভ্রমণের এই সমস্ত ছবিগুলো আপনারা দেখেছেন সব আগের পর্বে। যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নিন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ দেখাবো কান্যাম ভ্রমণের বাকি ছবিগুলো। আজকে 16ই আগস্ট 2024, আমরা দুপুরে নেপালি লাঞ্চ সারলাম আমাদেরই হোটেলে। লাউ নাকি আমার হচ্ছে চাল কুমড়ো জিনিসটা আমরা আসলে বুঝতে পারছি না কোনটা কি পদ আছে, আন্দাজ করে দিচ্ছি। আর এরা কি কি বলছে সেগুলো ঠিক আমরা বুঝতে পারছি না, তবে টেস্ট। একটা দারুণ লাঞ্চ করলাম। এবারে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব শ্রীঅন্তুতে আমরা বিকেলটা কাটাবো। বিকেলটা শ্রীঅন্তুতে কাটিয়ে আবার এখানে ফিরে আসবো। এখান থেকে শ্রীঅন্তু যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। ও এখানেও অ্যানাউন্সমেন্ট করতে করতে যাচ্ছে, লোকাল কোনো প্রোগ্রাম হবে হয়তো। যাই হোক, তো শ্রীঅন্তু এখান থেকে যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। 20-22 কিলোমিটারের মতন ডিস্টেন্স। শ্রীঅন্তুর জন্য আমরা এই গাড়িটা ভাড়া করেছি। আমাদের শ্রীঅন্তু নিয়ে যাবে আর শ্রীঅন্তু থেকে আবার ফিরিয়ে নিয়ে আসবে এখানে। আমাদের এখানে পড়ছে 2000 নেপালি রুপিসে। আর এই হচ্ছে আমাদের সারথি দাদা। আপনার নাম बताइए? हाँ। आपका नाम क्या है? কুমার তামাং। ভাইয়া কা নাম হ্যাঁ কুমার তামাং। চলুন যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে দেখাবো রাস্তার সৌন্দর্য, শুনেছি খুবই সুন্দর। ওই দেখুন লাবদারা দেখা যাচ্ছে। সকালে এসেছিলাম লাবদারাতে, এখন মেঘে ঢেকে গেছে ওপরটা। কোনটা ফেলে কোনটা দেখবো সেটাই বুঝে উঠতে পারছি না। আবার মুহূর্তে পরিষ্কার হয়ে গেল, দেখুন কি অপূর্ব সুন্দর। একবার ভাবুন, সত্যি গ্রিন কার্পেট যেন। রাস্তা কিন্তু মোটের উপর ভালোই, খারাপ নয়। মাঝে মাঝে কিছু জায়গায় পটহোলস আছে, কিন্তু ওভারঅল রাস্তার এক্সপিরিয়েন্স কিন্তু নেপালে আমাদের এখনো পর্যন্ত ঠিকঠাক। শ্রীঅন্তুর রাস্তাটা আমরা ডান দিকে একটু ছেড়ে এলাম, আর একটুখানি এগিয়ে যাচ্ছি কিলোমিটার খানেক, সেখানে পাবো ফিকল বাজার। এই ফিকল বাজার কিন্তু বেশ নাম করা। সেই জায়গাটা দেখে তারপর আমরা আবার ব্যাক করে শ্রীঅন্তু যাব। আমরা চলে এলাম ফিক্কল বাজার। মেচি হাইওয়ের একদম উপরে এই ছোট্ট শহরটা। কে নাম ইসকা? ছুরপি। আচ্ছা, আপনারা এটা দেখুন, এগুলোকে ছুরপি বলে। দুধ কা ললিপপ ইয়ে হ্যাঁ। একটু খেয়ে দেখি কেমন জিনিসটা, বুঝতে পারছি না। খুবই শক্ত, এ মারাত্মক শক্ত। বলছে সুপারির মতন খেতে হয়, কিন্তু জিনিসটা দুধের তৈরি। খুবই শক্ত, কিন্তু দুধের টেস্টটা পাওয়া যাচ্ছে। लेकिन बहुत ये है, हार्ड है। थोड़ा टेस्ट करते जाने के लिए आपको है ना टफ होता है। বলছে যে এটা আপনি চিবোতে থাকলে এটা একসময় এটা নরম হয়ে যাবে। একটু ট্রাই कीजिए। উনি বলছেন এটা একটা টেস্ট করে দেখতে। टेस्ट कर देते हम लोग, देख लीजिए। टेस्ट कीजिए, आज इतना अच्छा होता है। नहीं चल खाइए ना, खाइए पूरा।
बहुत टेस्ट होता है ना, दूध का बनता है, दूध का। বুঝতে और পেরেছি? कैसा होता है? এটা হচ্ছে টেস্টটা একটা আমাদের ওখানে যে প্যারা পাওয়া যায় সেটার মতন টেস্ট এটা, মিষ্টি মিষ্টি। इसका नाम क्या है? लॉलीपॉप, लॉलीपॉप, ও এটার নাম বলছে লালিপপ। इलाम का लॉलीपॉप। এটাও দুধ দিয়ে তৈরি। इलाम, इलाम, सब ইলাম famous, কা লালিপপ ইয়ে হ্যাঁ। सब famous। আর আমি যেটা কি বলছিলাম সেটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন। টেস্টটা যে খুব একটা পাওয়া যাচ্ছে তা নয়, কিন্তু মানে কন্টিনিউয়াস চিবনোর একটা প্র্যাকটিস, মানে চুইংগামের মতন লাগছে আর কি। আমরা এসছি ফিকাল বাজার। ফিকাল বাজার হচ্ছে কান্যাম থেকে 8 কিলোমিটার। এটা এই চত্বরের সবথেকে বড় মার্কেট এরিয়া। এই ফিক্কেল বাজারকে আপনি পূর্ব ইলামের বিজনেস হাব বলতে পারেন। মেচি হাইওয়ের একদম ওপরে এই ছোট্ট শহরটা। ফিক্কেল বাজার কিন্তু সরাসরি ভারতের দার্জিলিংয়ের সাথে সড়কপথে যুক্ত, দূরত্ব এই 58 কিলোমিটারের মতো। আপনারা যারা পশুপতি থেকে আসবেন, মানে যারা সুখিয়া পকরি থেকে পশুপতি গেট হয়ে ঢুকবেন নেপালে, তাদেরকে এই রাস্তা দিয়ে আসতে হবে। ওই যে রাস্তাটা নেমে যাচ্ছে নিচের দিকে, ওই রাস্তাটা চলে যাবে পশুপতি ফাটক হয়ে সুখিয়া পকরি বা মিরিক যাই বলেন। আর এই ডান দিকের রাস্তাটা চলে গেছে কান্যাম। এই বাজারে আপনি প্রচুর জিনিস পেয়ে যাবেন। চা পাতা, আদা, ঝাড়ু, এলাচ, এই সব জিনিসের বাণিজ্য হয় এখানে। ফিক্কাল বাজার থেকে আবার ব্যাক করে আমরা চললাম শ্রীঅন্তুর দিকে। একদম খাড়া নেমে গেছে রাস্তাটা। আপনারা যখন কান্যাম থেকে শ্রীঅন্তু যাবেন তখন রাস্তায় আপনাদের এই সিদ্ধিখোলা নদীটা ক্রস করতে হবে। অ্যাকচুয়ালি কান্যাম থেকে শ্রীঅন্তু যে পাহাড়ে, সে পাহাড়টা দেখা যায়, বোঝাই যায় এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যেতে হবে। ফলে মাঝখানে যে নদীটি ক্রস করতে হবে সেই নদীটি হচ্ছে সিদ্ধিখোলা। এই হচ্ছে সিদ্ধিখোলা নদী, দারুণ সুন্দর। আমরা কান্যাম থেকে শ্রীঅন্তু যাচ্ছি। প্রথমে এই সিদ্ধিখোলা নদী যেটা আপনাদের দেখালাম, সেই রাস্তাটা ছিল একদম মানে সোজা নেমে যাচ্ছে, প্রচণ্ড ঢাল রাস্তা। এবার ঠিক ততটাই আমরা উপরে উঠবো, দেখুন কিরম খাড়াই। যে কোনো পাহাড়ি এলাকায় রাস্তা তো অবশ্যই আছেই, কিন্তু নেপালের এই রাস্তাগুলো মানে সত্যি ভালো। খানাখন্দ প্রায় নেই বললেই চলে, যতটুকুও আছে খুবই কম। বেশ ভালো রাস্তা, ফলে আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। শ্রীঅন্তু চলে এসেছি। এখানে অ্যাকচুয়ালি ও আমাদের কাছ থেকে 2000 টাকা নিয়েছে ড্রাইভার দাদা। তো ওর প্ল্যানিংটা হচ্ছে বিভিন্ন স্পট আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো প্রথমে একটা ঝিল একটা লেক দেখাতে নিয়ে এসছে। লেকটা এমনিতে সুন্দরই, চা বাগান ঘেরা। আপনাদের দেখাচ্ছি বোট আস্তে আস্তে। জায়গাটা খুব নিস্তব্ধ, দেখুন পাখির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। শ্রীঅন্তুতে কিন্তু দারুণ দারুণ থাকার হোটেল রয়েছে। আপনারা দেখুন ওই যে হোটেলগুলো, এগুলোতে যদি আপনারা থাকেন, আপনারা এই নিচে যে ঝিল দেখতে পাচ্ছেন, এই ঝিল ভিউ পাবেন, তার সঙ্গে এই পুরো টি গার্ডেনের ভিউগুলো পাবেন।
এরকম বিভিন্ন স্পটে বিভিন্ন হোটেল আছে। এই ঝিলটা হচ্ছে অন্তু পুকুরি, আর এইটা হচ্ছে এই অন্তু পুকুরির বোটিং স্পট। আমরা বোটিং করব, চলুন। ওই বোটিং করার জন্য এই জ্যাকেটগুলো পরতে হবে আমাদেরকে। রামা একটু ভয় পাচ্ছে, বলছে আমার ওয়েট নিতে পারবে তো? তাহলে আর সমস্যা কি, সাঁতার জানি যখন তখন কোনো সমস্যা নেই। हम लोग कलकत्ता से आए हैं। कब आए? हम कल आए हैं। हम ठीक है जाने सकेगा ना? চলো। রামা কত করে বললো রেট? 50 টাকা করে নেপালি টাকায় আর 30 টাকা করে ইন্ডিয়ান টাকা। এটা তুমি 1 ঘন্টা ঘুরতে পারো। এখন অফ সিজন বলে আরো বেশি লাগছে আমাদের। তার মানে 1 ঘন্টায় 50 টাকা নেপালি কারেন্সি পার হেড। ব্যাপারটা খুব একটা মানে মন্দ নয়, ভালোই। আর বেশ ভালো লাগছেও, শুধু এই পায়ের উপর একটু চাপ পড়ছে, এই যা, বাদ বাকি কিন্তু একদম ঠিকঠাক। চঞ্চলকে আমরা ওখানে রেখে এসেছি, চঞ্চল আসেনি। চঞ্চলকে বলি তুমি ওখান থেকে আমাদের ভিডিও করো, বেশ ভালো লাগছে। আমরা এখন অন্তঃপুকুরি দেখতে এসেছিলাম, এবারে যাব হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। আমাদের প্ল্যানিং অনুযায়ী তো সানরাইজ সম্ভব নয়, তো আমরা সানসেটটাই দেখবো ওখান থেকে ফেরার পথে আবার এই অন্তঃপুকুরিতে আসবো, কারণ অন্তঃপুকুরির নাইট লাইফটা নাকি খুব সুন্দর। রাস্তাটা কিরকম খারাপ বুঝতে পারছেন তো। এই যে রাস্তার দুধারে দেখছেন, এগুলো সব হচ্ছে হোটেল অথবা হোমস্টে। আপনারা এখানে এসেও থাকতে পারেন, বরঞ্চ আমি বলবো আপনারা কান্যামে একদিন থাকুন আর অন্তুতে একদিন থাকুন। অন্তু ইজ ফেমাস ফর সানরাইজ, ফলে আপনাকে সানরাইজ দেখতে গেলে এখানেই এসে থাকতে হবে। প্রচুর হোটেল, প্রচুর হোমস্টে আছে। শ্রী অন্তুতে গাড়ি আপনাদের এইখানে এসে নামিয়ে দেবে। এটা একটা ফুটবল গ্রাউন্ড, আর পুরো গ্রাউন্ডটা পাইন দিয়ে ঘেরা। দেখুন একবার। এই আমাদের গাড়ি, আর আমাদের উঠতে হবে এই রাস্তাটা দিয়ে। চলুন যাই হাঁটতে হাঁটতে। রামা তো রাস্তা দেখি কিন্তু করছে, তবে ড্রাইভার দাদা বললেন যে মিনিট 10 মতন হাঁটতে হবে, খুব বেশি নয়। চলুন। পাইন ফরেস্টটা কিন্তু বেশ ঘন, মানে এখন কিন্তু একদম প্রচণ্ড সূর্যের আলো আছে, কিন্তু তবুও দেখুন সূর্যের আলো কিন্তু ঢুকতে পারছে না জঙ্গলের মধ্যে, এতটাই ঘন। আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি, ঘন পাইন জঙ্গল, বিশাল বড় বড় পাইন গাছ দেখতেই পাচ্ছেন আপনারা। মানে বললাম যেটা, সূর্যের আলো ঢুকতে পারছে না, এতটাই ঘন। কেমন লাগছে? খুব ভালো, হাঁপিয়ে যাচ্ছি একটু। চড়াইটা খুব, হাইটটা অনেকটা বেশি, এবং আরো প্রায় 10 মিনিটের রাস্তা বলছি উপরে যেতে। হ্যাঁ, মানে বেশ খাড়াই।
ও সবজি বেশ অনেকটা উঁচু। অনেকটা। ও বাবা, আপনারা এখানে আসলে আপনাদের দারুণ লাগবে, কারণ পুরো রাস্তাটা পাইন বনের মধ্যে দিয়ে, অপূর্ব সুন্দর। আচ্ছা একটা কথা বলো, যে মানে নর্থ বেঙ্গলের পাহাড়ের সঙ্গে এই পাহাড়ের পার্থক্যটা কোথায় দেখতে পাচ্ছ কিছু? মানে আমি বলছি একদম তো প্রায় একই পাহাড় বলতে গেলে। আর সবচেয়ে বড় কথা ওয়েদার, মানে জানি না, হয়তো আমরা এখন এসছি বলে ওয়েদারটা পেয়েছি, কিন্তু অসাধারণ ওয়েদার। মূল কথা হলো এখানে লোকজন কম বলে আরো ভালো লাগছে। একদম। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমারও মনে হয়, এটা আমারও লোকজন মনে হয়। কম বলে নোংরাটাও কম হয়েছে। আমরা এখানে বসে আছি এই জায়গাটাতে, মানে কোনো আওয়াজ নেই, দেখো পাখির ডাক, ওই দূরে একটা গান বাজছে, বাস। ভালো পরে আসছে। চল আমাকে দেখে তো মনে হচ্ছে কেদারনাথে উঠছে। এখানে বসার জায়গা করে দেওয়া আছে। এইটা রাস্তাটার সঙ্গে আর একটা জায়গার মিল আছে, সেটা হচ্ছে আপনারা যদি কেউ মানালি গিয়ে থাকেন, সেখান থেকে আপনারা যদি হামতা পাসের দিকে কেউ গিয়ে থাকেন, হামতা পাস যাওয়ার রাস্তায় অনেকটা এরকম ভিউ পাবেন আপনি, ঘন পাইনে ঘেরা, তার মাঝখান দিয়ে রাস্তা। আস্তে আস্তে বেশ বেশ খাড়াই কিন্তু। অন্তুর সানরাইজ ভিউ পয়েন্টের আসল নাম কিন্তু অন্তু ডান্ডা। নেপালি ভাষায় ডান্ডা শব্দের অর্থ হলো পাহাড়ের চূড়া। ভিউ পয়েন্টটা এই অন্তু পাহাড়ের চূড়ায়, তাই এর নাম অন্তু ডান্ডা। প্রায় 20 মিনিট হেঁটে এসে, 20 মিনিট হবে না, মিনিট 20 একদম ঘাম ঝরিয়ে ঘন পাইন বনের মধ্যে দিয়ে হেঁটে এসে আমরা এই পৌঁছলাম অন্তু ডান্ডা। এর ভেতরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর সানরাইজ দেখতে পাওয়া যায়। আপনাদের প্রথমেই বললাম এই শ্রী অন্তু হচ্ছে মূলত সানরাইজের জন্য বিখ্যাত। আমাদের শিডিউলটা একটু অন্যরকম ছিল বলে আমরা সানরাইজ দেখতে পাইনি। পরের বার যখন আসবে তখন নিশ্চয়ই দেখবো। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, আপনারা সিয়ন্তুতে একদিন রাতে থাকবেন এবং ভোরবেলা 5টার সময় নিচ থেকে স্টার্ট করবেন, এখানে 5:30টার মধ্যে পৌঁছে যাবেন এবং এখানে সানরাইজ দেখবেন। কার্তিক মাস হলো একদম আদর্শ সময় সানরাইজ দেখার জন্যে। আমরা এখন ভেতরে যাই, দেখি কেমন লাগে জায়গাটা। একদমই ফাঁকা, কেউ নেই, শুধু আমরা। ইভেন আশেপাশের যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলোও বন্ধ, মানে এখন যেহেতু সিজন নয়, আগস্ট মাস, বর্ষার সময় কে আসবে। তো আমরা চলে এসেছি, চলুন আপনাদেরকেও নিয়ে যাই। দেখুন, একটু আগেও রোদ ছিল, এখন চারদিকটা পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই অন্তু ডান্ডার হাইট কিন্তু আমাদের দার্জিলিংয়ের থেকেও বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে দার্জিলিংয়ের হাইট হচ্ছে 2045 মিটার, আর অন্তু ডান্ডার হাইট হচ্ছে 2328 মিটার। অদ্ভুত একটা নিস্তব্ধতা ছেয়ে রয়েছে এখানে। ওইদিকে পশ্চিমবঙ্গ, এদিক থেকেই সানরাইজ হয়। সিয়ন্তু মোটামুটি কমপ্লিট। ওপর থেকে নেমে আসতে সময় লাগলো এই 10 মিনিটের মতন, কারণ ওপর থেকে নামাটা অনেক সহজ। এখন আমরা নিচে নেমে যাচ্ছি। আর একটা জিনিস বাকি আছে সিয়ন্তুতে দেখার, রাতের সিয়ন্তু দারুণ সুন্দর হয় নাকি। চলুন নামি নিচে, তারপর দেখাবো।
এই হচ্ছে শ্রীয়ন্তু রাতের ছবি। ঠিক সন্ধে নামলেই শ্রীয়ন্তু আলোর বন্যায় ভেসে যায়। এখানে রয়েছে প্রচুর হোটেল, প্রচুর রেস্টুরেন্ট আর বার। এর মধ্যে যে কোনো একটা আপনি বেছে নিন আর আপনার পছন্দের ড্রিঙ্কসটি নিয়ে নিন, তারপর দেখবেন সময় কীভাবে কেটে যায়। কান্যাম সিরিজ এখানেই শেষ। অপূর্ব সুন্দর জায়গা এই কান্যাম, আপনারা অবশ্যই একবার ঘুরে যান। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন জায়গার ছবি আপনাদের দেখাতে পারবো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।